আপনারা মনে করতেছেন ওই যে হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা ভারত বানাত হচ্ছে, একটা বোমাও ফুটবে না, একটা বোমাও ফুটবে না। সব বোমা খালি বোমাই থাকবে, ফুটবে না। মনে করছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, কিছু একটা হবি রে, কি হচ্ছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বাংলাদেশের যে কয়টা হুজুর জেলখানাত আছে, ওদের উপরে বর্তমান সরকার কখন থেকে বেজার, এই কখন থেকে বেজার, বোঝেন না? বেজার বোঝা লাগবে না। আজও বহু হুজুর আছে সারা রাত ওয়াজ করলেও, সারাদিন ওয়াজ করলেও কোনো টেনশন নাই। আবার কিছু হুজুর আছে কথা বলার পরিবেশ আছে কিনা আগে তার অনুমতি নেওয়া লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? তো বেজার খুশির বোঝা লাগবে তো। আমাকে একজন বলতে যে হুজুর নবীর জন্ম থেকে মক্কার জীবন পর্যন্ত আপনি ওয়াজ করবেন, খবরদার মদিনার যান না। কারণ জন্ম থেকে 40 বছর পর্যন্ত সবাই নবীকে আলামিন কসে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মক্কার 13 বছরে নবী খালি পিটন খাসে। এই পিটন খাওয়ার ওয়াজ করেন হুজুর, তাইফের ওয়াজ করেন, আমরা কান্নু হুজুর। কিন্তু বদরের ওয়াজ করবেন না, খন্দকের ওয়াজ করবেন না, উহুদের ওয়াজ করবেন না, হুনাইনের ওয়াজ করবেন না। কারণ এই সকল ওয়াজে মার খাওয়া না, মার দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? ও মার দেওয়ার কথা তোমরা শুনবে না, খালি মার খাও। কবরের মধ্যে যখন যাবেন, মান রব্বুকে বলবে না র‍্যাবকে বলবে? আজকে রবের চাইতে মানুষ র‍্যাবের ভয় বেশি করে। আত্তাকুল্লাহ শব্দের তাফসীর পড়েন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো কিছুতে তার ভয় আসবে না। যার কলিজায় আল্লাহর ভয়, তার মরণটাও হবে বিজয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব শুধু মুখে মুখে। মুখে মুখে ঈমান সম্পর্কে যখন বলা হলো, রাসূলকে সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ, এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করতেছেন, এই ঈমান মানে কি? আল্লাহ রাসূল বলতে পারতেন বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, তাই বলছে। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কথা কয় না, কথা কয় না। আমি যে হাদিসটা বললাম আপনার কি বুঝলেন? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জানান, শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে, যে কলিজা আপনার দেহের মধ্যে সবচাইতে, আপনার কয় তুই আমার কলিজার টুকরা রে, তুই আমার কলিজার টুকরা, তার মানে কি? সবচাইতে মহব্বতের জিনিসটা হলো কলিজা। সেই কলিজার মধ্যে ওইটা বসাতে হবে, ফিট করা লাগবে, ফিট। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ওইটাকে বসাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে। এরপরে আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে রাখলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যেরকম অনেকে বলে হুজুর আপনি কি মনে করেন, মুখে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বলে তোর তো বাহিরে বোঝা যায় না। আমল বিল আরকান এটা হলো বাহিরে, এটা হলো প্রকাশ করা। এটা কি? প্রকাশ করা। এখনই মসজিদে মনে করেন ফজরের যখন সময় হবে আজান দেবে, আজান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এইটা শোনার পরে যারা ঘুম পাড়বে তারা হয়তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু কলিজার মধ্যে আল্লাহ থাকবে। কিন্তু আমল বিল আরকান, তাদের আমল না থাকার কারণে তারা বাংলাদেশের মুসলমান, কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে না। এখন আসেন, আত্তাকুল্লাহ বলার পরেই যদি আল্লাহ আর কিছু না বলতো, তাহলে বোঝা যাইতো মাঝে মাঝে আল্লাহকে ভয় করলে চলবে। কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। নিয়ম, জোরে কোন কি?
নিয়ম। এই ভয়ের উপরে বুখারী শরীফের একটা হাদিস, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। যুবকদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, বাবা তোমাদেরকে শরীর ঠিক করা লাগবে, খালি ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করো না। কি এক ব্যারাম ঢুকছে। আমার একজন কয়, হুজুর আমার এক বাচ্চা খালি কান্দে। তো বাচ্চা কান্দে, আমি এক পিসাবের কাছে গেলাম, পিসাব পানি পড়া দিল, খাওয়ানোর পরে কান্দ আরো বেড়ে গেল। তা আমি মসজিদের ইমামকে বললাম, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, আমি কি করি? ইমাম সাহেব পানি পড়া দিল, খাইয়া কান্দ আরো বেড়ে গেল। আমি বললাম এখন খবর কি? কয় কান্দে না। আমি বললাম কোন পানি পড়া খায়া কি খায়া কান্দা বন্ধ হলো? কয় হুজুর আমি একটা টাচ মোবাইল কিনে দিছি, আমি একটা টাচ মোবাইল কিনে দিছি, ওই শালা আর কান্দে না। যেরকম কি মোবাইল কিনে দিছে? টাচ মোবাইল কিনে দিছে, ওই সারাদিন খালি দেখে গেম খেলে, ওই বাচ্চার কান্দে না। ঘরের মধ্যে ঢুকে দেখেন স্বামীর হাতে একটা মোবাইল, বইয়ের হাতে একটা মোবাইল, মাঝখানে পুচকা, ওর হাতে একটা। এই বিশ্বায়নের যুগে যুবকদেরকে সাইজ করা খুব কঠিন। ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে আল্লাহর কোরআন আর নবীর এই হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এরপরে মহাদেবপুরে আমাকে ওয়াজ করবে, দিবে কি দিবে না সেটা পরের কথা। হ্যাঁ, কি মনোযোগ দিবেন না? হ্যাঁ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। এই যথাযথ ভয় করতে গিয়ে বুখারী শরীফের কিতাবুল মাগাজি থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে বললাম। সে হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে শোনেন, রোম নামক একটা দেশ ছিল। জোরে কোন দেশের নাম কি? রোম দেশ। ওই দেশের যিনি বাদশা ছিল তার নাম হলো কাইসার। রোমের সম্রাটের নাম কি? ওই রোম দেশটা গোটাই হলো খ্রিস্টানদের দেশ। কি দেশ? খ্রিস্টানদের দেশ হলো রোম দেশ। সেই রোম দেশের সৈন্যরা 3 জন মুসলমানকে গ্রেফতার করে রোম সম্রাটের দরবারে হাজির করে। ও মুসলমান, আমরা কেমন মুসলমান এই হাদিস অনুযায়ী একটু খেয়াল করেন। 3 জন মুসলমানকে রোম সম্রাটের দরবারে হাজির করে, হাজার হাজার রোমের সৈন্যর সামনে 3 জন মুসলমান। রোম সম্রাট বলতেছে, রে সৈন্যরা, এরা 3 জন কারা? এদেরকে দেখে আমাদের মতো মনে হয় না কেন? এদের চেহারার মধ্যে আমরা পরিবর্তন দেখি, লেবাসের মধ্যে পরিবর্তন দেখি, চলাচলের মধ্যে, হাঁটার মধ্যেও পর্যন্ত পরিবর্তন। তার মানে বোঝা গেল মুসলমান যারা হবে তাদের চেহারা দেখলে বোঝা যাবে, তাদের কথা শুনলে বোঝা যাবে, তাদের চাল চলন দেখলে বোঝা যাবে। বর্তমান বাংলাদেশে মুসলমান চেনা যায় না। আগে দেখতাম ছেলেরা টাইট ফুল প্যান্ট পরতো, এখন দেখতেছি ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে। জোরে কোন ঠিক কি না? হাফ প্যান্ট। আমি গতকাল ওই তানোরে ওয়াজ করে ওই দয়ালের মোড়ে ওখানে আমি চা খাই, যতই রাত হোক ওখানে আমি চা খাই। দেখি এক ছেলে ওই চা খাইয়া হাফ প্যান্ট পরে, রাত তখন 2:30, একটা হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে। হাফ প্যান্ট। আমি কইলাম কে রে, এটা আবার কবে থেকে শুরু হলো? স্টাইল। আপনারা বলতেছেন স্টাইল। মুসলমানের কোন স্টাইল চলবে? যেরকম চলবে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এটা তোমার চেহারার মধ্যে, কথাবার্তার মধ্যে, এমনকি চলাচলের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে। আমল বিল আরকান। যেরকম কথা ঠিক। তো রোম সম্রাট কাইসার তো খ্রিস্টান। এখন বলতেছে এই 3 জন কারা?
সৈন্যগুলো বলতেছে এদেরকে আমাদের সন্দেহ হয়েছে বলে আপনার দরবারে ধরে আনছি। এখন আপনি জিজ্ঞাসা করেন। রোম সম্রাট বললেন তোমরা কারা, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান তাদের পরিচয় দেওয়া শুরু করলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। হাজার হাজার খ্রিস্টানের মধ্যে তিনটা মুসলমান। কয়জন? অস্ত্র মস্ত্র কিছু নাই, সবচাইতে বড় অস্ত্রের নাম হলো ঈমান। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? বলতেছে তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। পারবেন পরিচয় দিতে? পারবে? আইনমন্ত্রী আনিসুর রহমান দুর্গা পূজা উদ্বোধন করবে, বলতেছে তোমরা যখন তোমাকে ভগবানের সাথে কিছু বলবে আমার কথাও একটু বলো, আমার কথা একটু বলো। নাম থোসে আনিসুর রহমান। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওদের ভগবানের কাছে চাওয়া লাগবে না, আমাদের চাওয়ার জন্য আমাদের আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওবায়দুল কাদের যে কি করলো ভাই, যেটা ওয়াজের মাহফিলে বলা সম্ভব না। হায় হায় রে! হিন্দুর এক পুরোহিত পেপারে উল্লেখ করলো মুসলমানের অত্যাচারে আমরা ঠিক মতো আমাদের দেবতাকে পূজা করতে পারিনি, মুসলমানের ভিড় এত বেশি। তোমরা যারা পূজার মণ্ডপে গেছো, পূজার মেলায় গেছো, তওবা না করলে তোমরা মুসলমান নাই, বেঈমান হয়ে গেছো। জোরে কোন কথা ঠিক? খালি মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না বাজান। আল্লাহ বলেছে মরিস না রে, মুসলমান না হয়ে মরিস না। রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে, সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে। তিনজন মুসলমান যখন তাদের পরিচয় দিছে, কথার দিকে খেয়াল করেন, সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে যে এতগুলো সৈন্যের মধ্যে রোমের রাজ দরবারে রাজার সামনে এদের এত সাহস কেমনে হলো যে মুসলমান বলে পরিচয় দিল? অথচ মুসলমান হলো খ্রিস্টানদের এক নম্বর কি? আরো জোরে জোরসে বলেন। অনেকে ছায়া আছে। এবার আমেরিকা যদি ঠিক মতো নজরদারি করে তাহলে বাংলাদেশে ভোট সুষ্ঠু হবে। নজরদারি কে করবি? আমেরিকা। হ্যাঁ, আরে কথা পরে, আমি সরকারের কথা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি কি আগে মনোযোগ দেশের। আর একজন মন্ত্রী কইছে যে আমি ভারতে যাই কইছি এই বর্তমান সরকারকেই আবার ক্ষমতা থাকা লাগবে। ভারত যদি আমাদের দিকে লক্ষ্য করে তাহলে আর কোনো টেনশন নাই। আপনারা বলেন আমেরিকার নজর আছে, ভারতের লক্ষ্য আছে, ঈমান নাই রে মুসলমান। আমরা আমেরিকা ভারতের দিকে তাকাই না, আমরা তাকাই আছে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? তিনটা 9টার সময় তুমি 5 তালা তুটে 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল গাওয়ার দেখো আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে 9টার সময় কোথাও তুমি আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত 3টার সময় আল্লাহ খালি একটা ভূমিকম্প দিছে। বাড়ি ভাঙ্গার ভূমিকম্প তো বাংলাদেশে দেয়নি, খালি একটু ঝোঁকা আছে। এই ঝোঁকানোর কারণেও এত ফুলছে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পরার টাইম পাইবে। তাহলে 9টার সময় বললাম নামাইকে, 3টার সময় আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাছে। আমেরিকার লক্ষ্য ভারতের সহযোগিতা নয়, আমরা মুসলমান আল্লাহর নজর চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? রোম সম্রাট খাড়া হয়ে গেছে, দাঁড়ায় বলতেছে তোমাদের কি কোনো ভয় ডর নাই? এই ভাই মাঝে মধ্যে এরকম করিস না রে, কাঁপাস করে, কি হয় তোরা?
শোনেন, ঘরের মধ্যে যতক্ষণ মসজিদের মধ্যে, আমি কিন্তু আমার একটা স্বভাব হলো, আমি আপনাকে মেহমান, ঠিক কিনা বলেন? মেহমান না? তা আমি যখন গাড়ির থেকে নামছি, নামার পর জিজ্ঞাসা করলাম, তখন তো মাগরিবের পরে যাচ্ছি আমি, তো ভাই কোথায় নিয়ে যাবেন? ঠিক হচ্ছে মসজিদে। আসলে নামাজের সময় তো মানুষ মসজিদে থাকে। আজান দেওয়ার আগে শুধু একমাত্র মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদে ঢুকতে পারবে না। আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আজানের পরে মুসল্লিদের প্রতিযোগিতা হবে, যে যত আগে যাবে আল্লাহ তাকে তত বেশি সওয়াব দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আর নামাজ বাদ দেয় অন্য সময় যদি কেউ মসজিদের ফ্যান ঘুরাই, ফেরেশতা আল্লাহ নামাজ টামাজ এখন কিছুই নাই, ওরা যে 3 জন 4 ফ্যান দিয়ে বসতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই 4 জন আলাদা ভাবে ওই কারেন্টের ফ্যানের বিল না দিলে জান্নাত যাওয়ার পারবি না। মসজিদ তোর বাপের ঘর। তো এতগুলো বাইতুল ইনসান থাকতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আমাকে ঢুকালেন। ঢুকানোর পর থেকে একটা সেকেন্ড আমাকে বালুস দিছে দুটাই, মাথা ঠেকাবার দেয়নি, কোনে যে ঠেকামো সে বুদ্ধি আমার হয়নি। না হলেও 30টা দাওয়াত আছে যে হুজুর আমাকে দাওয়াত দেওয়া লাগবে, একটা দাওয়াত লিয়ার পারিনি। আজকে ওয়াজ করতেছি, ভাই এ কালো মানুষের দিকে একটু তাকা থাকরে, ভাই তাকা থাকরে। যে কথাগুলো বলবো আমার কথা না, কথা হবে আল্লাহ রাসূলের। জোরে কোন ঠিক? মাঝে মধ্যে 2-1টা ডিজিটাল দৃষ্টান্ত না দিলে আবার আপনার বুঝবার পারবেন না। এই দেখেন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, মাহফিল কমিটির কিছু লোক ওই বাচ্চাগুলো সাইজ করেন, এখন থেকে সাইজ না করলে বড় হলে আর পারবেন না। সাইজ তো এই বয়সেই করা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল কি করেছে, 7 বছর থেকে কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে ছানা পড়া লাগবে, কেমনে উজু করা লাগবে, এই 7 বছর থেকে তোমরা সন্তানকে আমাদের তালিম দাও। তালিম কি দাও? শিক্ষা দাও। আর 10 বছর থেকে কোনো খাতির নেই বাজান, পড়বার না চলে মাজার তলে উরেতের উপরে পাশা বরাবর বাড়ি ফেলাও। কথা কন না কেন? নামাজ পড়বি না, ওর বাপ শুদ্ধ পড়বি। কিন্তু ওই বয়সে আমরা সন্তানকে কিছুই বলি না। যেদিন পরীক্ষা থাকে সেই দিন মা বলে আজকে কিন্তু ঘুম থেকে তোকে সকালে উঠতে হবে, কারণ তোর পরীক্ষা আছে। একটা দিন মা বলে না বাবা তোর ফজরের নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা আছে বলে সকালে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আছে বলে ঘুম থেকে ডাক দেয় না। আমি ওই বাবাদের জন্য বলবো, দুনিয়ার পরীক্ষার চাইতে সবচাইতে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। তুমি যদি তোমার সন্তানকে জামাতে নিয়ে যাওয়ার পারো, তোমার সন্তান কোরআনের মাহফিলের আশেপাশে ঘুরঘুর করবে না। এ যেগুলো ঘুরতেছে, একটু মনোযোগ দেন। জায়গা ছোট, মানুষ বেশি। রোম সম্রাট কাইসার বললেন তোমাদের 3 জন মুসলমানকে আমি হত্যা করব, আমি তোমাদের 3 জন মুসলমানকে হত্যা করব। তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে, বাঁচার ইচ্ছা, তাহলে আমার কাছে দরখাস্ত করো, রাষ্ট্রপতির কাছে কি করো। আমাদের বাংলাদেশে এরকম কিছু ইসলামী আন্দোলনের লোককে বলছিল না যে ফাঁসির থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে দেয় তাহলে ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দারা কি বলেছে যে বাংলাদেশে 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে প্রেসিডেন্ট মরে যায় তার কে কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়? যারা লিজি মরবি ওরা আবার হামাককে বাঁচাবে। কথা কন।
জায়েজ আছে? কতক্ষণ জায়েজ আছে? নাই। রোম সম্রাট কাইসার বললেন, আমি তোমাদেরকে হত্যা করব যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আমরা আল্লাহ রাসূল মানি না। একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই তিনজনের মধ্যে শোনেন, ওই তিনজনের মধ্যে যে ছোট, ওর আবার ডিজিটাল বুদ্ধি। যেরকম কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি। ওই তিনজন ভাই, ওরা কিন্তু মায়ের পেটের ভাই না। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখন ওরা তিন ভাইয়ের যে বয়সে ছোট, ও বড়টার কানে কানে বলতেছে, ভাইজান আমাদেরকে বাঁচার শর্ত দিচ্ছে, যদি আমরা বলি আল্লাহ রাসূল মানি না, তাহলেই কিন্তু আমরা বাঁচে যাব। আমরা তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহ রাখবো, খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না। এই কথা বললি আমাদেরকে মুক্ত করে দেবে। আমরা আমাদের এলাকা যায় আবার আল্লাহ রাসূলকেই আমরা গ্রহণ করব। শুধুমাত্র বাঁচার জন্য এরকম বাতিলের সঙ্গে আপোষ করা যায় কিনা? বাঁচার জন্য বাতিলের সাথে আপোষ। আমরা বর্তমানে কার সাথে আপোষ করছি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান বুঝবার পারতেছেন না? আপোষ বোঝেন না? জোট বোঝেন না? জোট শুধুমাত্র বাঁচার জন্য আপোষ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সারা একটা চড় দিয়ে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আসলে এই কোরআন শরীফ যদি আমরা গ্রহণ করি, এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা কোনো সময় কিন্তু বিপদে যাব না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন কোরআন শরীফ বড় ভাই জবান দিয়ে বলতেছে, আল্লাহ কি কইছে যে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, আমরা তিন ভাই কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যদি কাউকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা চিরজীবন লাভ করবে। ওয়ালাকিন লা তাশউরুন, এরা সাধারণ মানুষ বুঝবার পারে না। অনেকেই মনে করে মরে গেল, আসলে মরেনি, মরেনি। মরে যাওয়ার অমর হয় দুইটা এক নয়। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রোম সম্রাট কাইসার বললেন তাহলে কি চাও? তিনজন বলতেছে দরকার হলে জীবন দিব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। রোম সম্রাট রাজ দরবারে চিল্লায়ে বললেন, জীবনে বহু যুদ্ধ করেছি, বহু যুদ্ধ আমি বিজয় লাভ করেছি, আজকে এমন একটা যুদ্ধ করব, আজকের যুদ্ধ আমাকে বিজয় বরণ করা লাগবে। সৈন্যগুলো বলতেছে যাবো না। এই তিনটা মুসলমানের সাথে আবার কিসের যুদ্ধ? খালি হুকুম দেন, হুকুম দেওয়া দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করো। এদের সঙ্গে আবার কিসের যুদ্ধ? জীবনে বহু যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, সেখানে হাজার হাজার মুসলমানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, কিন্তু এই তিনটা মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করে বিজয় লাভ করবেন? রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধ তরবারির যুদ্ধ নয়, আজকের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ কি হরণ? আরো জোরে গান, কি হরণ? রাস্তার ধারে বসে একটা যুবক ছেলে, সরকার তো নিয়ম করছে বাল্য বিয়া চলবি না, বাল্য বিয়া, জোরে গান কি বিয়া? মেয়ের হওয়া লাগবে 18, ছেলের হওয়া লাগবে 22, কিন্তু ছেলের বয়স 19 আর মেয়ের বয়স হচ্ছে 14। ওরা দুইজন বাল্য বিয়ে করতেছে না, কিন্তু বাল্য প্রেম করতেছে। জোরে গান কি করতেছে?
কথা কন না কেন? কি বাল্য প্রেম, এমন প্রেম বুঝছেন, ওই রাস্তার ধারে মোবাইলে কথা বলা শুরু করছে, রাস্তার সাইডে বসতে কথা বলতেছে, ওরকে আবার মিনিট কিনে নেয় বুঝছেন না, একবারে মিনিট কিনে, তো কথার তো শেষ নাই, কথা বলতেছে এই রাস্তা দিয়ে মানুষ টানুষ যায়, কেউ কিছু কয় না, কেউ কিছু কয় না, কার সাথে মোবাইলে কথা কয় কিছুই কয় না, কিন্তু একটা কুত্তা যাতে চিন্তা পড়ে গেছে, মানে মানুষের চাইতে কুত্তার কিন্তু হুঁশ বেশি। অনেক চোর আসে, মানুষ কিন্তু ঘুম পাড়ে, আর কুত্তা কিন্তু ভেউ করে, জোরে কোন কথা ঠিক কিনা? কুত্তা চিন্তা করে কি এইভাবে বসে থাকে কি, আস্তে করে কুত্তা যায় আর পিছনে লাগ দেয়, শুঙ্গিছে, কুত্তা কোনো কিছু করার আগে কিন্তু লাগ টানে না, ওই মোবাইলে গল্প করতেছে, কুত্তা জ্বর পিঠ শুনতেছে, ওদিক আর খেয়ালি নেই। তখন কুত্তা চিন্তা করছে এটা হয় গাছের গোড়া হবি, না অন্য কিছু হবি, লড়ে না চড়ে না, লাখ সঙ্গী একটু হিসকিও দেয় না, ওই বাম ঠ্যাং তুলে পেশাব করছে, ওরে কোন কি করছে, যেই পেশাব করছে তখন ওই তাকে দেখে হায় হায় রে, কুত্তা পিঠ ভিজে দেখেছে রে। আমাদের ছেলেগুলোকে এইভাবে ঈমান হরণের যুদ্ধ চলতেছে, জোরে বলেন কথা ঠিক? আমাদের নারীগুলোর ঈমান হরণ হচ্ছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে, ওরা একটা চ্যানেলও দেখে না, ওরা একটা চ্যানেলও দেখে না। যেই চ্যানেলের মধ্যে পূজার বাদ্য হয়, যেই চ্যানেলের মধ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, ওই পূজার চ্যানেলগুলো দেখে। এই চ্যানেল কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এই চ্যানেলগুলো ভারতের চ্যানেল, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের মা বোনদের ঈমান হরণ হচ্ছে কি হচ্ছে না? কথা কোন হচ্ছে কি হচ্ছে না? রোম সম্রাট কাইসার কি বললেন? এই তিনজন মুসলমানের সাথে আমার যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে আমাদের যুবকদেরকে আপনারা যে দেখতেছেন রাস্তাঘাটে যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হচ্ছে? এ ভাইরা কথা একটু বলবেন, যুবকেরা তোমরা একটু কথা বলো বাজান। বর্তমানে যেভাবে চাল চলন আমরা দেখতেছি, এমন এক মোটর সাইকেল ভাই, মাঝখানে দোপা, উপরে উঁচিয়া, পিছনে আবার উঁচিয়া। তা আমি একজনকে কইলাম, কে ভাই এইরকম মোটর সাইকেল তো আমরা দেখিনি রে, পিচকার চাকা মোটা, আর ওরা যখন চলায় বুঝলেন সোজা চলায় না, কেন এইরকম করে। তা আমাকে বলছে যে হুজুর আপনি তো বক্তা মানুষ, আপনি তো যা কম আপনি তাই ওয়াজত করবেন। এই ভাই কি জন্য পিছনে উঁচে সেটা কত? এটা পিছনে উঁচে হলো, আমরা মাঝে মধ্যে মেয়ে মানুষ তুলে দেই, মেয়ে মানুষ কায় তো আমার করে চাকায় ধরে থাকে, মোটর সাইকেলও চালানো হয়, মজাও পাওয়া যায়। আপনারা বলেন তো, ঈমান হরণের যুদ্ধ কি শুরু হয়নি? এই যুদ্ধ হয় নাই। রোম সম্রাট কাইসার বললেন এই তিনজন মুসলমানের ঈমান হরণ করার জন্য যা করা দরকার আমি তাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালাইলেন। ওই আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, ওই তেলগুলো টকবক 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 করতেছে। রোম সম্রাট কাইসার হুঙ্কার করে বললেন এই তিনজন মুসলমানের একজন মুসলমানকে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, ও যখন পুড়ে মরে যাবে, একজনের মরা দেখলি বাকি দুইজন আল্লাহ রাসূলকে ছেড়ে দিবে। কি মনে করতেছেন? একজনও গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না, দৌড় দেয়। এখন দৌড় দেয় কি দেয় না? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন আন্দোলন আছে? কোন আন্দোলন আছে? আন্দোলন করব, গুলি করবি। যেই গুলি করছে, ওই যাক গুলি করছে ওই পড়ে ছটফট করতেছে, ওকে যে ধরে হাসপাতাল নিয়ে যাবি সেই লোক নাই, সাফ, একেবারে সাফ। তার মানে কি বুঝতেছে? গুলি খেয়ে মরে গেল, কিন্তু ঈমান যদি থাকতো তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ঈমান তো নাই, খালি বাঁচার ধান্দা, খালি বাঁচার ধান্দা। হাই রে,
যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। পারবেন? মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করছিল? মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় 40 লাখ টাকা। খালি ডাক্তারও বেতন দিত যে আমি 150 বছর বাঁচবো, কোন রোগ যেন আমাকে না ধরে, রোগ ধরার আগে আমাকে চেক আপ করবো। আল্লাহ তো ডাক্তার তো বাঁচাবেই, 50 বছরও তুই মরছে। যতই চেষ্টা করেন, আপনার চারিধারে পুলিশ র্যাব খাড়া হয়ে আছে, আপনি মনে করতেছেন আমাকে মারবি কে? যমুনা ফিউচারের মালিক করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে। ওর সাথে কেউ দেখা করতে পারেনি, কথা হয়েছে অনলাইনে। আজরাইল বলতেছে আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো, তাহলে এর খবর কি? আল্লাহ কয় ওর কাছে করোনা যাওয়া লাগবে না, তুই যা। করোনা লাগে নাই, আজরাইল তান কবজ করেছে। এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে যতই চেষ্টা করেন আমরা বাঁচবো না মরবো। এখন রোম সম্রাট কাইসার বলতেছে এই 3 জনের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে, বাকি 2 জন ওটা দেখি আল্লাহ রাসূল বাদ দিবে। বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড়, তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, এমন সময় ওই 2 ভাই ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, কারণ চোখের সামনেই তাদের এক ভাইকে হত্যা করতেছে। বড় ভাই মুচকি মুচকি হাসে আর বলে, তোরা 2 চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে, দেখিস না, চোখটা বন্ধ কর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখটা বন্ধ কর, তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। বড় ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ছোট 2 ভাইকে বলতেছে চোখ বন্ধ কর, কারণ চোখ বন্ধ করলেই মুসলমান অন্ধ হয়ে যায় না। মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দিয়েছে, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। চন্দ্র একটা, পক্ষ হলো 2টা, একটা আলো পক্ষ একটা অন্ধকার পক্ষ, আর 3টা নিত্র, 3টা হলো চোখ। জোরে কোন চোখ কয়টা? চোখ কয়টা? শুধু 2 চোখ দিয়ে আমরা দেখতেছি। অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। বলতেছে ভাইজান অনেক কষ্ট এই বাসা করলাম, অনেক কষ্ট ভাই, ব্যাংকের থেকে লোন টোন লিয়া বাসা করছি ভাই, আমার জীবন সার্থক, আর টেনশন নাই। অনেক কষ্টে কি করছে? বাসা করছে, আমার জীবন সার্থক, আর কোনো টেনশন নাই। চলেন ভাই ভিতর যাই, দেখেন সব জাপানি টাইলস, ভারতের টাইলস এসে লাগাচ্ছে ভাই। হায় হায়। আমি বললাম কি বলতেছো রে, এটা তোমার কি? হুজুর এটা আমার বাসা। আমি কইলাম তাহলে যে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল, এই গানটা কি ভুল? হুজুর কি গান গাছে? আব্দুল আলিম গান গেয়েছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনারা বলেন তো এই গান গালে গুনাহ হবে? তাহলে সকলে বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। আল্লাহ তোমাকে আর দুনিয়া মাজরাতুল আখিরা বানায় দিছে। দুনিয়া হলো ইবাদতের জায়গা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশি সারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমাকে বলে ভাইজান আব্দুল আলিমের এই গান তো আমি বুঝতে পারি নাই। আমি কইলাম তাহলে চোখ বন্ধ কর, তাহলে চোখ বন্ধ কর।
তোর জীবন সার্থক হয়েছে না কি হয়েছে? চোখ বন্ধ কর। এবার চোখ বন্ধ করেছে। আমি ওর কানের কাছে বলতেছি, এই পারে তোর বাড়ি ঘর, মরলে পাহেরা যাইবা অন্ধকার কবর। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর, বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার। দুই তিনবার বলার পরে বললাম এখন চোখ খোলেন। চোখ খুলেছে, দেখি চোখের তলে পানি আইছে। আমি বললাম পানি কেন ভাই? বলে হুজুর আমার জীবন সার্থক হয় নাই, এত সুন্দর করে বাড়ি বানাইলাম কিন্তু আমি থাকতে পারবো না, যে কোনো সময় আমাকে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি কইলাম কবরে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হয়ে যদি যাবার পারো, লা তামুতুন্না, আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি। মুসলমান হয়ে যদি কবরে যাবার পারো, ওই কবর তোমার অন্ধকার কবর থাকবে না, ওই কবর তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনার কি বিরক্ত হচ্ছেন? গরম লাগতেছে খুব? হ্যাঁ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আশেপাশে ছেলে পেলে যে কথা কি জন্য কয়, সুন্দর একটা পরিবেশ দাও বাজান। এটা হাট বাজার না রে, এটা মহাদেবপুর বাজার না, এটা জান্নাতের বাগান। অসংখ্য ফেরেশতা আপনাকে আল্লাহ দেখার জন্য প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে যা দেখায়। তোরা বলেছিলি মানুষ সৃষ্টি করলে ফেতনা করবি, ফাসাদ করবি, দেখায় আমার হাজার হাজার বান্দারা কঠিন গরমে কিভাবে বসে আছে, দেখায়। ফেরেশতারা এসে দেখতেছে, মনে হয় আরে একই মায়ের পেটের ভাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই, এক জামাতে বসে গেছে। তোর কোন কথা ঠিক কি? ফেরেশতাকে আল্লাহ, এরা কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ তাবলীগ করে, এরা তো এক এক দল, এক এক দল, কিন্তু এক জায়গায় বসলো কিভাবে? আল্লাহ বলতেছে ওটা হলো আমার কোরআনের মুজিজা। কোরআনের ওয়াজ শুনতে যেমন একত্র হয়েছে, যেদিন কোরআন মোতাবেক এরা চলবে, সেদিন বাংলার আকাশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান কোরআনের দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু কষ্ট করেন বাবা, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শোনেন। বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে, আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বন্ধ কর। কি কর? ছোট দুই ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে। যেই মাত্র চোখ বন্ধ করে তখন দুই ভাই দেখতে পায় বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগে, আগুনের চুলাতে দেহ পড়ার আগে কে যেন খাঁচা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আপনারা বলেন তো, এই জীবন নিয়ে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে, যখন কষ্ট হবে না? কিন্তু জীবন আগেই গেছে, মানে আগুনের চুলাত পড়ার আগেই খাঁচা, এটা হচ্ছে খাঁচা, খাঁচার থেকে পাখিটা বার করছে। কি ভাবতেছেন? খাঁচা থেকে পাখিটা বের করছে। এখন বের করো, আমার একটা দৃষ্টান্ত দিই। আমার এখান থেকে হাতটা কাটছে, কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে, ওই হাতের উপরে কেউ যদি দাও মারে, আপনি কোন তো আমার কষ্ট লাগবে? কেন লাগবে না? কারণ ওটা তো আমার দেহের সাথে নাই। আমার দেহের সাথে যখন থাকতো, আমার জীবন আছে, আমাকে কষ্ট হতো। দুই ভাই দেখতে পাইলো বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল, আর রুহু খানা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল সবুজ রঙের পাখি হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উড়াল দিলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমার খাঁচা যাবে কবরে, আর আমার পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওই দুই ভাইয়ের ঈমান বাড়ছে না কমছে? জোরে কোন, মরা থেকে বাড়ছে না কমছে? রোম সম্রাট কাইসার বলতেছে, দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম, এখন দুই নম্বরকে নিয়ে আয়। দুই নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই।
এরা দুইজন আগুনের চুলার মধ্যে প্রতিযোগিতা করতেছে, কারণ যে আগে যাবে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আগে জান্নাতে যাবে। রোম সম্রাট চিল্লায় বলতেছে, এরা মানুষ কি, এরা কি রে, জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। এখন সিরিয়াল অনুযায়ী 2 নম্বরকে নিয়ে যখন আসলো, ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই, বলতেছে না যে আমি বাঁচতে চাই, বরং আগুনের চুলার মধ্যেই আমি জীবন দেব। রোম সম্রাট কাইসার এভাবে মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন, চিল্লায় বলতেছেন, জীবনে বহু যুদ্ধ করলাম, কোন যুদ্ধে আমি পরাজিত হইনি, কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব, কারণ 2 জন মরে গেল, বাকি 1 জন মরার জন্য লাফালাফি করতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল। এমন সময় রোম সম্রাটের পাদ্রী মানে ধর্মযাজক চিল্লায় বলতে, যাব না, আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান, তাহলে আগুনের চুলার মধ্যে এদেরকে পুড়ে আপনি ঈমান নষ্ট করতে পারবেন না, আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ঈমানের নষ্ট করতে পারবেন না। 2 জন চলে গেছে, এখনো তো 1 জন বাকি আছে। এই 1 জনের ঈমানকে যদি হরণ করতে চান, তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন এর চাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার চিল্লায় বলে, এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই। পাদ্রী বলতেছে, আপনি রোম সম্রাট হবার পারেন, কিন্তু জ্ঞানী আপনি আমার চাইতে কম আছেন। পাদ্রী মানে বুঝতেছেন না, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে। রোম সম্রাট কাইসার বলতেছে, এই আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি? সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে, রূপে আমার আগুন জ্বলে। একটা গান শোনেন নাই আপনারা? এই যারা মুরব্বী আছেন, এখনকার ছেলেরা তো এলা গান শোনেনি। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করাইছি হায়রে আমার দেওয়ানা। আমাদের বাংলাদেশে যারা বেশি রূপবতী, এদের একটা বুবলি। আমাদের বাংলাদেশের মরিয়ম যেরকম স্বামী ছাড়া সন্তান, মরিয়মের নাম শোনেন কোরআনে? মরিয়ম, সূরা মরিয়ম না আছে না নাই? যেরকম আছে নাই? মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে, ঈসা আলাইহিস সালাম। আমাদের বুবলি 2.5 বছর সন্তান ফেসবুকে দেখাচ্ছে। জনগণ চিন্তা করে, বুবলির বিয়ে হলো না, সন্তান কেমনে হলো? আরে বৈধ না অবৈধ সেটা পরে। ভাই ফিস করে লিল্লাহে তাকবীর। কি বুঝতেছেন? এখন পর্যন্ত স্বামীর পরিচয় কথা হয় না। তবে জনগণ একটা ধারণা করছে, জনগণ যুবকেরা ফেসবুকে লিখতেছে, এই অপু বিশ্বাসের যেরকম এই বুবলিরও সেই রকম মরদ একটাই, খালি বাচ্চা পেটত দেয়। এখন কথা ঠিক না? এর নাম হলো শাকিব খান। কিছুদিন আগে যখন ঢাকাতে, আমেরিকা থাকে তো, ঢাকার বিমানবন্দরে নামলো, তখন ছেলেরা, হাজার হাজার ছেলেরা তাকে সাদর সম্ভাষণ জানালো। এক মেয়ে মিডিয়াতে আইছে, এক মেয়ে বলতেছে, আমি শাকিব খানের পায়ে হাত দেয় যদি সালাম করে পারি আমার জীবন ধন্য। সেদিন ফেসবুকে দেখতেছে, মেয়ে বলতেছে, শাকিব খানের পায়ে হাত দেওয়ার পর থেকেই আমার বমি বমি ভাব, মানে পাও হাত দিয়ে বমি বমি ভাব, মানে কি মরদ রে। হাসতেছেন? 90% মুসলমানের দেশে এই সকল লুচ্চাদের কাছে সাংবাদিক যায় না, কে বাপ হলো, কেমনে সন্তান হলো, এটা মিডিয়া তেমন প্রচার করে না। আর বৌনিয়ারি ছোটে গেলে যদি সে আলেম হয়, কাবিন দেখতার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? রে হুজুর আপনি কেমন আছেন? জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কেমন আছেন?
আমাকে বইলা ঘোরাই কাটে, সাথে কাবিন থোয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি এই যুবককে ফেলানো যায়, আমাকে মাত্র 40 দিন সময় দেবেন, এই 40 দিনের মধ্যেই একে বেঈমান বানায় আপনার সামনে হাজির করব, তাহলে যুদ্ধে আপনার বিজয় হবে। এই চুলার আগুন দিয়া এদের ঈমান নষ্ট করতে পারবেন না, এদের ঈমান নষ্ট করতে গেলে রূপের আগুন লাগবে। ধরে কোন কিসের আগুন? আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা রূপের আগুনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো, শুধু বাল্য বিবাহ বন্ধ করলে চলবে না, বাল্য প্রেমও বন্ধ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কি কাম, এই বছর একটা কলেজের খোঁজ পাওয়া গেল, যে কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে কোন কি কলেজ? ইডেন কলেজ। আয় হায় আয়, নেতা করো খুশি না করলে নাকি সিট পাওয়া যায়। আর ঢাকা ভার্সিটিতে এক মেয়ে কলেজের ছাত্রী আমার দিকে তাকায়, দেখে এরকম ভাবে বগল বার করে, আমি তো পাঞ্জাবি গাওয়া দিয়েছি, পাঞ্জাবি তো আর খোলা যাবি না, ওই এইরকম করে এই বগল বার করছে, এই বগল বার করে ঢাকা ভার্সিটি বসে আছে, বসে তাকে বলতেছে আমরা পোশাকের স্বাধীনতা চাই, আমাকে মন যা চাবে আমরা তেমন পোশাক করবো। তো একজন বলতেছে এই যে আপনি বগল বার করে পোশাক করছেন, এটা কেমন স্বাধীনতা? বলে আমার দাদি নানিরা এইরকমই করতো। কেন তোর দাদি নানিরা গরিব থাকার কারণে, পোশাক না থাকার কারণে এরকম করতে পারে বাড়িতে, কিন্তু ভার্সিটি তার মানে কি বুঝতেছেন? এই সকল নারী দিয়ে, এই সকল বেশ্যা দিয়ে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করবে। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট করা আর কোনো কষ্ট নেই। পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের যৌবন একটা মেয়ে আছে, সে মেয়েটার পাল্লায় যদি ফালানো যায়, সময় দেন 40 দিন। এক চিল্লা, কয় চিল্লা? এক চিল্লা। 40টা দিন টাইম দেন, 40 দিন পর নিয়ে আসবো। আগুন দেখার আগেই, ওই আগুন তো যাওয়া দূরের কথা, এই দুটা তো গেছে লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে, আর ওই তো আগুন দেখলি তো ব্যাস চাই, ব্যাস চাই। এখন যেরকম আমাদের যুবকের খেলে ব্যাস চাই, জোরে কোন কথা ঠিক না? কে রে পাগলা, কিসের জন্য বাঁচবা? কিসের জন্য বাঁচবা? যদি সুন্দর নিঃশ্বাস নিতে চাও, যদি সুন্দর সমাজ চাও, যদি সুন্দর পরিবেশ চাও, তাহলে সবগুলো বাদ দিয়ে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শকে গ্রহণ করার ওয়াদা করো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, এই দুনিয়ার পানিশা নেতাক বাদ দাও, সাইড করো, এগুলা চলবে না। আমার নবীকে, দোজাহানের বাদশাকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? পাদ্রী 40 দিনের এক চিল্লার সময় নিয়ে যুবককে নিয়ে গেছে তার বাড়ির একটা অন্ধকার কক্ষে, যুবককে বন্দি করে। এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা, আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে বাবা কিসের চ্যালেঞ্জ? বলছে রোমেশ দরবারে 3 জন মুসলমান ধরা পড়েছে, রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। 2 জন ঈমান নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আরেকজন ঈমান নিয়ে যখন আগুনের চুলায় পড়বার চায়, রোমের বাদশা মাথার চুল টেনে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। বাদশাকে কষ্ট না দেওয়ার জন্যে আমি সেই 3য় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে শর্ত দিয়েছি 40 দিন। এই 40 দিনের মধ্যে ওই যুবককে তো বেঈমান বানান লাগবে। তুই কি পারবি না মা? তুই কি পারবি না? দেখেন একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে এই যুবককে বেঈমান বানান লাগবে যেভাবেই হোক। বাবা হয়ে কাকে বলতেছে? আপনাকে বাবারা কয় নাকি? কয় না। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে যে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ফাতেমা। আল্লাহ রাসূল ঘরের মধ্যে থাকলেন না। আমরা হলে মেয়েদের কি বলতাম? দেখি তো মা চুরি দিয়ে কেমন লাগতেছে মা, তাই বলতাম না?
দেখি 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 চুরি দিয়ে তো কেমন লাগতেছে, ভালোই তো সুন্দরী লাগতেছে মা। কিন্তু নবী ঘরের মধ্যে থাকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাকে মা বলে আদর করতো, আজকে সেই বাবা ঘরে ঢুক পারছে, ঢুকলো না কেন? বাহিরে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতি এইটা কখনো মনে করো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। বাল তুসিরুনাল, পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বেশি ওয়াজ করা লাগছে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুড়ি খুলে মাটি ঠাইলে দেয়। যেই মাত্র ফাতেমা চুরি খুলে ফেলে দিছে, নবী বুঝবার পারছে তার মেয়েটা বড় কষ্ট পাইছে। আল্লাহ নবী বলেছেন, তোমরা মেয়েদেরকে কষ্ট দিও না, তোমরা যারা বাবা আমার সঙ্গে জান্নাতে যাবার চাও তাহলে মেয়েদেরকে তোমরা কষ্ট দিও না। সুবহানাল্লাহ কোন। কারণ মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে, মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। অথচ অনেক বাবা আছে দেখবেন হজে যাওয়ার সময় ছেলের নামে 20 বিঘা আর মেয়েকে ওই যে খাইয়ার ধারত যে জমি আবাদ হয় না সেটি দিছে 1 বিঘা। ওটি কয় বিঘা দিছে? 1 বিঘা দিছে। আরে এরকম বাবা আছে না নাই? যখন আছে নাই। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ফাতেমা চুরি করে ফেলে দিছে, দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কান্নাকাটি করলেন, সেই চুরি ফেলে দিলাম কেন, কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী খপ করে কপালে একটা চুমু খেলেন। সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি 9 বছর হয় তাহলে আপনি কপালে চুমু খাবেন, হাতে চুমু খাবেন, আপনি মেয়েটার মাথায় চুমু খাবেন, চুলের মধ্যে চুমু খান, কপালে চুমু খান, হাতে চুমু খান, কিন্তু কপালের নিচে আর নামা যাবে না। নিজের মেয়েকে আপনি ছোটবেলায় যখন 3 বছর 2 বছর ছিল তখন বুকে নিছেন, আদর করছেন, চুমা খাচ্ছেন, চাটিয়া খাচ্ছেন, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সেই মেয়েটা এখন 9 বছর হচ্ছে আর আপনি মুখত চুমা খাওয়ার পারবেন না। দেখছেন, বাবা হয়েও অনেক কাজ করা দরকার। মেয়ে যদি বড় হয়, যদি সেই মেয়ের ঘরে বাবা ঢুকতে চায়, মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। জোরে কথা কোন ঠিক কিনা? অনুমতি না হলে মা মারে আমি কিন্তু তোর কাছে ট্রান্সফার চাই, তখন বলতেছে, বাবা এখন একটু দেরি করেন, একটু দেরি করেন, আমি বেয়া সাইজ আছি, একটু সাইজ হই, একটু সাইজ হই, বেয়া সাইজ আছে যে একের কাপড় চোপড় ঠিক মতো গায়ে দিয়া মাথায় ঘোমটা দিয়া বাবার জন্য দরজা খুললো। এর নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন ভাবির ঘর দেওরা ঢুকতেছে, ভাবি আমি ঢুকবার চাই, কই দরজা তো সবসময় খোলা। ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। মানে ওর ভাই গেছে মালয়েশিয়ায়, ওই এখন আসে, টাকা খালি বইয়ের অ্যাকাউন্টে পাঠা দিয়েছে। পরে ব্যাগ লিয়া 4 বছর পর আইসা দেখে ভাঙ্গা বাড়ি আছে, বউ নাই ভাইও নাই, ওরা টাকা লিয়া ঢাকাত বাড়ি বানাছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর। এই নিজের বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে, আর ভাবির ঘরে দেওরা ঢুকতে পারবে না। দেওরার জন্য ভাবির দরজা 24 ঘন্টায় বন্ধ থাকবে। যদি কথা বলতে চাই, রাসূল বলেছেন, কথা যদি দেওরা তোমার সাথে বলবার চাই, তুমি তখন মুখের মধ্যে এরকম আঙ্গুল দিবে, আঙ্গুল দেখতেছে ভাবি মানে শব্দ করবেন, তখন দেওরা কবি মানুষ না হাসবে, মানে ওর কথা শুনে ওর ভিতরের প্রেম শেষ। না আমার ভাবি হাসবে, কথাই ভালো লাগে, কথাই করো, মুখের মধ্যে আঙ্গুল দেওয়া লাগবে।
শুধুমাত্র স্বামীর সাথে মিষ্টি করে কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে স্বামীর সাথে। স্বামী ছাড়া অন্য কারোর সাথে মিষ্টি কথা বলা যাবে না। আর আমাকে উল্টে হবে, ডাকতেছে স্বামী, ডাকতেছে রোকেয়া রোকেয়া, কথা কয় না, কয়বার ডাকছে? তৃতীয়বার ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি এর আগে দুইবার ডাকছে, কথাই কয়নি, তৃতীয়বার সুন্দর করে ডাকতেছে, ও বেগম রোকেয়া। কি স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, ই মানুষ না দরজাল রে। আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরে আছেন, স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলবেন, অন্য কারোর সঙ্গে বলা যাবে না। রাসূল বললেন, ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা যেই মাত্র কাছে আসলেন, রাসূল ফাতেমার কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে বললেন, মা, এই আমার কথার দিকে খেয়াল করেন, তোমার একদিন নাকে নাকফুল পরানো হবে, তোমার কানে কানের দুল পরানো হবে, তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতেছে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও 9 বছরের ফাতেমা, এখন তোমার হাতে চুড়ি পরা লাগবে না। যেদিন তোমার বিবাহ হবে, কেবলমাত্র এক ব্যক্তির জন্য, এক ব্যক্তির জন্য তুমি সাজতে পারবে মা, যে তোমার স্বামী হবে। আমাদের নবী মেয়েকে কি বুঝাচ্ছে? স্বামী ছাড়া অন্য কারো জন্য সাজা। আর পাদ্রী ওর মেয়ে কি কয়? এ কথা কন না কেন? আপনি বাবা, আপনার সামনে 17-18 বছরের মেয়ে প্লাজো পরছে। প্লাজো, প্লাজো মানে কি? এখনকার ছেলেরা টাকনু ঢাকা কাপড় পরে, যখন ফুল প্যান্ট পরে টাকনুর তলে চলে যায়, আর মেয়েরা প্লাজো টাকনুর থেকে আধা তো করে। আপনি জানেন পুরুষের টাকনু ঢাকা হারাম, আর মেয়েদের টাকনু বার করা হারাম। ঠিক সবাই কন না কেন পারে? সবাই কন তো ঠিক। আপনাকে বোনেরা, বইয়েরা কি প্লাজো পরে নাকি? প্লাজো, হ্যাঁ, এই প্লাজো পরে, হাই হিল পরে কিল কিল করে ঘুরতেছে। আগে যে ওন্না, এই ওন্না কিন্তু আগে কি ছিল? এরকম সামনে ছিল ওন্না, ওন্না দিয়ে তারা ইজ্জত ঢাকতো। সুবহানাল্লাহ কোন। সূরা নূরের মধ্যে আছে, এমন একটা চাদর পরবা, যে চাদর দিয়ে তুমি যে একজন নারী, তোমার সেই আকর্ষণীয় জিনিস যেন পরপুরুষ দেখতে না পারে। ওন্না দিয়ে আগেকার মেয়েরা এরকম সামনে ঢাকতো। কিন্তু বর্তমান ডিজিটাল সময় দেখা গেল ওন্না ঠিকই থাকলো, কিন্তু ওন্নাটা ঘুরে এইভাবে পিছন দিকে চলে গেল। ওন্না ঠিকই আছে, কিন্তু ওন্না ঘুরে গেছে, সামনের দুইটা লাইট হইছে, ফোকাস মারতেছে। আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ে যদি, শোনেন এ বাবারা, আপনার মেয়ে যদি এমন ভাবে রাস্তার যুবকদেরকে নষ্ট করে, তাহলে আপনি যতই হাজি হন, আপনি যতই নামাজি হন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। আল্লাহ রাসূল বললেন দায়ুস কোন নারী, রাসূল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার অধীনে যতদিন মেয়েটাকে বিয়ে দেইনি, ওই মেয়েটা কিন্তু আমার অধীনে আছে। আমার বোন, আমার বাবা মরে গেছে, বোনটা আমার এতিম, আমার সঙ্গে এতিম হয়ে গেছে, ওই বোনের যতদিন বিবাহ হয় নাই, ওই বোনটা কিন্তু আমার অধীনে আছে। আমার অধীনে যারা থাকবে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। যদি রাখতে না পারি, তাহলে আমি দাউস হব। আমার নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কোনো লাভ হবে না। সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? কথা কর, আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিয়ে গেছে পাদ্রী, মেয়েটাকে বলতেছে 40 দিন সময় নিছে। কয়দিন? মেয়ে বলতেছে, বাবা আপনি কি পাগল নাকি? একটা ছেলেকে বেঈমান বানাতে 40 দিন লাগবে? একটা ছেলেকে ঈমান নষ্ট করতে 40 দিন লাগবে?
তো পাদ্রি বলতেছে কতক্ষণ, বলে আমার যা সাইজ, দুই চোখের টিভি মারলে ওর কাপড় ভিজে যাবে, আমার যে সাইজ। এ ভাই হাসেন না, হাসেন না, কষ্টের কথা। খালি এরকম চোখ টিভি মারবে, ন্যাংরা হাঁটতে পারে না। যে ন্যাংরা এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে, ওই ন্যাংরা যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তাতে গেলে সবাই আমাকে দেখবার পাবে, দরকার নাই, এই পাতার ভাঙ্গা 3 মাইল দূরে যাওয়া লাগবে, ন্যাংরা বলবি অটো অটো লাগবে, আর মাজা তুই বল পাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। মেয়েটা বলতে 40 দিন কেন? পাদ্রী বলতেছেন এরা সাধারণ কোন যুবক নয়, এরা হলো মুসলমান। এই মুসলমানের ঈমান নষ্ট করা বড় কঠিন। সুবহানাল্লাহ। এখন পাদ্রীর মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু খেয়াল করবেন, মুসলমান যুবক আছে ঘরের ভিতরে, ওই ঘরের মধ্যে পাদ্রীর মেয়ে ঢুকতেছে। পাদ্রীর মেয়ে যখন ঢুকতেছে, দরজা খুলে যখন ভিতরে ঢোকে, তখন মুসলমানের সামনে আল্লাহর আইন, মুসলমানের সামনে আল্লাহর আইন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিনেরা, তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে। ওরা ন্যাংটা হয়ে ঘুরুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মাটির দিকে তাকায় থাকবো। তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে, সাজিয়া গুজা তাদেরকে দেখানোর জন্য রাস্তায় বের হলাম, তারা একটা বারো আমাকে দিকে তাকালো না। আপনারা বলেন তো, আমরা যুবকেরা যদি বেপরদা নারীর দিকে না তাকাই, তাহলে বেপরদা নারী কি রাস্তা থাকবে? যখন থাকবে। কিন্তু আমরা কুকুরের মতন বারবার তাকাই, এই কারণেই কিন্তু ওরা বেশি সাজিয়া গুজা আসে। একে এমনকি ভুরু পর্যন্ত চাইছে, ভুরু পেন বানাইছে, মুখের উপরে ঠোঁট পালিশ মারছে। কি করতেছে মেয়েরা? মেকআপ লাগাইতেছে। এখন বলতেছে আটা লাগাই, জোরে কোন কি লাগাই? আটা লাগায় কালো গুলা সব ফর্সা হয়ে যায়। গোসল করার পরে দেখে পেতিনি আমার বউ হইছে রে। সাজিয়া গুজা